অনেক দিন পর আমার গপুকে তোমাদের দর্শন করালাম। বলো গপু, গুড মর্নিং। বলো বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সামনে এসেছি আমি। দেখো আমি সেজে গুজে বসে রয়েছি, আর মা আমাকে বিস্কুট দিয়েছে। তো রান্না বসিয়ে দিয়েছি। রান্না মানে কি, ছোলার ডাল করছি। আজকে আমি ছোলার ডালটা করব। শ্বশুর বৌমা রান্নাঘর সঙ্গীতা আমাদের, মানে আমি ওকে সঙ্গী ডাকি, ওর মতো করেই ছোলার ডাল করব। মিষ্টির দোকানের ছোলার ডাল করেছি ও, তো খুব ভালো লেগেছে। আমি ওইভাবে করি, তো আবার মানে ওরটা দেখে আমার খেতে ইচ্ছা হলো যে আর একটু করি। আজকে নিরামিষ যেহেতু, তাই ওইভাবেই করব। তাওয়ার মধ্যে আমি একটু শুকনো লঙ্কা আর ও যা যা ভেজেছে আমি সে কটা ভেজে নিই। মোট কথা দুটো শুকনো লঙ্কা, তারপরে তোমার বাবা হাঁচি লাগছে, একটু মৌরি আর একটু সাদা জিরে, এটাকে আমি একটু এটার মধ্যে একটু গুঁড়ো করে নিই। তো গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। গুড মর্নিং সবাই, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে, বাবা ওইদিকে এত চেঁচামেচি হচ্ছে কেন? যাই হোক, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো তোমরা তো দেখতেই পেলে ছোলার ডাল বসিয়েছি, সঙ্গীর মতো ছোলার ডাল করব। ছোলার ডাল আর পরোটা করে দেবো বাবুকে, আজকে তাই দিয়ে দেবো দুপুরে। মানে সকালেও খাবে তাই, দুপুরেও তাই খাবে। আর আজকে বাজারে যাব, এসে পরে রান্না করব। তো আজকে কি কি রান্না করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর বাজারটাও দেখি যদি পারি তাহলে শেয়ার করব। যাও, কখন থেকে দেখে যাচ্ছি, আমার মানে ডাকতে ডাকতে আর মুখ ব্যথা হয়ে গেল। আমার মুখ ব্যথা হয়ে যায়, ও উঠতে চায় না, বোঝেই না যে মার মুখটা ব্যথা হয়ে গেল ডাকতে ডাকতে। টোটল তুইও ওঠ। তো ডাল আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটু মশলাটা দিয়ে, একটু ঘি দিয়ে একটু ঢেকে রাখবো, ব্যাস। মশলাটা দিয়ে দিলাম। জানি না কেমন হবে, সঙ্গীর মতো হবে কিনা। 7:30 বেজেই যাচ্ছে, আর এই ঠান্ডা গরমে না সবার এই ঠান্ডা লেগে যাচ্ছে। ঘর বাড়ি সব গুছিয়ে রেখে গেছি, একদম ঘর টর মুছে সমস্ত কিছু, রান্নাঘর পরিষ্কার করে এই ঘর টর সব পরিষ্কার করে গেছি। মোট কথা ছাদ ফাদ ধুয়ে টুয়ে গেলাম। এখন যাব বাজারে। তো চলো চলো সবজি বাজারে যাব। অনেক দিন ধরে সবজি আনতে যাব বলে আর হয় না যাওয়া। তো আজকে কাজ কম ছিল বলে, কাজ কম মানে কি, রান্নাটা সকালবেলা করবো না বলে, তো এখন বেরোচ্ছি। অন্যদিন তো রান্না হয়ে যায়। তো গুছানো হয়ে গেছে সব। তো যাই আগে সবজিটা নিয়ে আসি। চলো, টোটন পেছনে আসছে। রোদ, বাপরে বাপ। চলো তাহলে সবজিটা আগে নিয়ে নি। এই এলাম বাজার থেকে, আর এতটা রোদ, আর বাজারে আজকে একটু ভিড়ও ছিল। তো সবজি আনলাম, টমেটো, কাঁচা লঙ্কা, ভেন্ডি এই নিয়ে আসলাম। এবার ঘরটার তো মুছে গেছে, এবার স্নান করে রান্না বসাবো। আগে সবজিগুলো কেটে নিই, দুপুরে যা যা রান্না করবো আগে কেটে নিই, তারপরে রান্না বসাবো ভাবছি। খুব গরম লাগছে। তো টোটন লঙ্কা বাছতে বসে গেছে। এই সবজি এনেছি আজকে, বেশি সবজি আনিনি, কারণ প্রচুর দাম সবজির আজকে। পটল তাই 80 টাকা করে নিল। এই যে পটল। বেগুনেরও দাম, বেগুনও 80 টাকা করে। যাক, এবার আমিও সবজিটা কেটে নিই। সবজি সব কেটে নিলাম, গুছানো হয়ে গেল। শুধু স্নান করে আসবো আর চট জলদি রান্না বসাবো। এই যে সব কেটে কুটে একদম ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। উচ্ছেটায় মাখাইনি, এই উচ্ছেটায়, এটা কড়াইতে দেবো যখন, তখন মানে এসে করবো, দিয়ে মাখাবো। আর এটার মধ্যে দেখো আম কেটে রেখেছি, আম কেটে হলুদ দিয়ে রেখে দিয়েছি। তো যাই স্নানটা করে আসি এবার। নাইটিটা কোথায়? না, ওই নাইটিটা পরবো না, এটাই পরি। তো অনেক বেলা হয়ে গেছে। আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্না করলাম। উচ্ছে ভাজা করেছি, দেখেছো? উচ্ছে ভাজা
আর এখানে দেখো কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, এটার মধ্যে তিতর ডাল, এটার মধ্যে টকের ডাল, আর করেছি আমি গরম ভাত। তোমাদের দাদা আসবে, শুধু অপেক্ষা, তারপরে একসাথে খেয়ে নেবো। আর ততক্ষণ আমি কড়াইটা মেজে নিই। চলেও এসছে নাকি? চলে এসছে? আমি এই বলছিলাম দেরি হয়ে গেছে, তোমার ফোন বাজে আবার। ঠিক আছে, স্নান করে নাও, খাওয়া দাওয়া রেডি করি। খেতে বসে গেলাম, তোমার দাদা একটা বেড়ে রেখেছি, আসছে, আমরা খাচ্ছি। আমি একটু খুব খিদে পেয়েছে, 3টে বাজে। খেয়ে নাও, খেয়ে নাও। সব ভাজা বসে গেলাম। অনেকদিন আপনার ক্যামেরার সামনে আসেনি। প্রথমে ঘি ভাত খেয়ে নিই, একটু উচ্ছে ভাজা দিয়ে, খুব ভালো লাগে খেতে। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে ভালোই ঘুমিয়েছি, লম্বা টানা একটা ঘুম দিয়েছি। ঘুমটা দেওয়াতে মানে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, কি বলবো, আর শরীর খুবই খারাপ লাগছিল। তো এখন একটু রেডি হয়ে যাচ্ছি তোমার দাদার সাথে একটু চড়কের মেলায়। দাদা রেডি হয়ে বাইরে বেরিয়ে গেছে, আর টোটন রয়েছে বাড়িতে, আর বাবু অফিস থেকে দেরি আছে, আর রাতে রান্না করে রেখেই গেছি, একটা লাইট বন্ধ করে রেখে যাই। তো চলো তোমরাও আমাদের সাথে একটু চড়কের মেলা ঘুরে আসবে। গত বছর যাইনি, এই জন্য তোমার দাদা বলছে চলো এইবার ঘুরিয়ে নিয়ে আসি একটু। এই তুই মুড়ি টুড়ি খাস, আর তালা ফালা দিয়ে রাখিস ঠিকঠাক করে। রাস্তা আজকে ফাঁকা ফাঁকা লাগছে কেন? সবাই বলে মেলায় গিয়ে বসে রয়েছে নাকি? এই বছর মনে হয় মেলাটা একটুখানি কম ভিড় আছে নাকি? যেখানে পুজো হচ্ছে সেখানে যাবো, চলো। এনারা সারা মাস সন্ন্যাস করেন, আর এই দিনে পুজো করে। ওই যে ওইখানে চড়ক গাছ, ওখানে পুজো হচ্ছে। পিঠে বড়শি বেঁধে এই চড়ক গাছটার মধ্যে ঘোরাবে। ভিড় হবে, আস্তে আস্তে ভিড় হবে। সব কিছুই বসেছে সব মেলার মধ্যে। লেবু জল খাবে। এই মূল আকর্ষণ যারা দেখতে ইচ্ছুক অতি সত্তর মেলা মানে চরকতলা মাঠে চলে আসবে। কত লোকের সাথে দেখা, বিশেষ ঘোষণা, সবাই বসে আছে এখানে। সামনে যে সমস্ত রানা ভাইরা যানবাহন রেখেছেন তাদের উদ্দেশ্যে বলবো যানবাহন গুলো সরিয়ে নেবেন। এখানে একটা মাহাত্ম আছে, একটা মানে পদ্ম ফুলটা পড়বে, তারপরে ওরা বড়শিতে পুজোর মধ্যে একটা পদ্ম ফুল দেয়, সেই পদ্ম ফুলটা পড়বে, তারপরে ওরা বড়শিতে উঠবে। একটাই নাও, একটা দাও, পাপড় দাও। বারানি চর পুজো কমিটির পক্ষ থেকে সমস্ত গ্রামবাসীর উদ্দেশ্যে বিশেষভাবে জানানো যাচ্ছে আমাদের মূল দোয়ার এবং দোয়ার সন্ন্যাসের ফুল ইতিমধ্যে আমার মাথায় পৌঁছে পড়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা আজকে পিঠে বসে বেঁধে চাল কাজ ঘোরা শুরু করতে চলেছে। সমস্ত মানুষের কাছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক মহামানবের কাছে একান্ত অনুরোধ, আপনারা প্রত্যেকে একটু ধরে নেবেন।
আপনারা আপনার স্কুল ঘরের ছাদ থেকে নেমে যাবেন। পিঠের মধ্যে বড়শি ফুটিয়ে ঘুরছে, দুই দিকে দুজনা, মানে এই পাশে একজন ওই পাশে একজন। আর এই মানে বড়শিটা এতক্ষণ হচ্ছিল না কেন, তার কারণ হচ্ছে এই পুজোর একটা মাহাত্ম্য আছে। একটা পদ্ম ফুল ঘটে দেয়, সেই পদ্ম ফুলটা যতক্ষণ পর্যন্ত নিচে না পড়বে ততক্ষণ পর্যন্ত মানে সন্ন্যাসটা ওই দণ্ডি কাটবে, আর তোমার ততক্ষণ পর্যন্ত তোমার ওই চড়ক উঠতে পারবে না। তো ওটা পড়ার পর 8:30 নাগাদ ওটা পড়েছে, মানে পড়ার পর তারপরে ওনারা চড়ক গাছ মানে চড়কে উঠেছে বড়শি দিয়ে। তো ভালো লাগছিল দেখতে। আরও খেলা আছে, অনেক রকমেরই খেলা আছে। আবার ওপর থেকে নিচে লাফ দেবে বটির মধ্যে, সেটাও আবার মানে আশ্চর্যজনক খেলা। তো এটা আর দেখবো না, কারণ অনেকটা রাত হয়ে গেছে, কারণ চড়কটা উঠতেই তো দেরি করে ফেলেছে। পদ্ম ফুলটা পড়তে রাস্তায় অনেক জ্যামও হয়ে গেছে এবার। এতক্ষণ ভিড় ছিল না, যে এই বর্ষি শুরু হয়েছে তখনই ভিড়টা শুরু হলো। রাস্তার ওপরেই মাঠটা। তোমাকে তোমার মা খোঁজ করছে। একটু মিষ্টি নিয়ে নিলাম, কালকে ঠাকুরের জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। এই বাড়ি ঢুকলাম, এত ভিড় হয়েছে আর এত গরম, মানে ভালো লাগছিল না। আর একটু ইচ্ছে ছিল দাঁড়ানোর, তো ভালো লাগলো না বলে চলে আসলাম। এখন একটু ফ্রেশ হব। তা ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। টাটা, গুড নাইট। আবার একটা নতুন ব্লগে দেখা হবে। লাভ ইউ অল ফ্রেন্ডস, টাটা।